এটা কোনো কথা হইলো? আমাদের আপনাদের সুপরিচিত টাকলা ফোয়াদকে কিছুদিন আগে টি-20 ম্যাচ খেলা হইলো, আপনারা তার টি-20 ম্যাচও খেললেন, আবার এখন জুতার বাড়ি আর ঝাড়ু বাড়িও দিচ্ছেন। আবার তার এলাকার মহিলারা, আমাদের মা বোনেরা বলতেছে এই যে টাকলা ফোয়াদকে এই তার এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে আপনাদের এইভাবে তাকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওগুলো পাবলিশ করতেছেন, টি-20 ম্যাচ খেলে সে কি আর টক শুতে যাইতে পারবে? তাকে কি কোনো টেলিভিশন টক শুতে দাওয়াত দিবে? তাহলে যে সে 5 থেকে 6,000 7,000 টাকা পাইতো, সেটা তার ইনকামটা আপনারা বন্ধ করে দিলেন। দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। টাকলা ফোয়াদ বাংলাদেশের নাম পরিবর্তন করে পাকিস্তান রাখার চেষ্টা করছিল, কিন্তু এখন তার নাম পরিবর্তন করে তার এলাকার লোকেরাই তার এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করছে, এবং কি তার এলাকা যাতে আর কোনোদিন প্রবেশ না করতে পারে সেই জন্য তারা সর্বোচ্চ ভূমিকা পালন ইতিমধ্যে প্রশ্নে নিয়ে নিয়েছে। দেখতে থাকুন। স্থানীয় জনগণ ধরছিল তারে, কে বা কারা চাঁদা চাইছে, এটা আপনি বলে যান। সে না বলতে পারে, সেখান দিয়ে দৌড়েছে, পালানো হয়েছে। এই ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জের মাটি থেকে আমরা অবঞ্চিত ঘোষণা করলাম। আমরা জানি সে যতদিনে ক্ষমা চাইবে, স্থানীয় জনগণের কাছে ক্ষমা না চাইবে, অতদিনে বাবুগঞ্জ মূল্য দিতে সে আসতে পারবে না। সাধারণ জনগণকে বললে গেছে তারা নাকি চাঁদাবাজ, তারা নাকি সন্ত্রাস। আমাদের দেখা অনুযায়ী আমরা এখন পর্যন্ত দেখিনি যে বাবুগঞ্জের লোক চাঁদাবাজ, সন্ত্রাস। সবাই চায় একটা ব্রিজ এখান থেকে হোক, কিন্তু উনি চায় না। এই বিধানে উনি ভুয়া মিছিল করিয়া, ভুয়া সন্ত্রাসবাদী সে এই জন্য দিয়া আমাদেরকে বিব্রত করছে। এই জন্য তার বিরুদ্ধে আমরা এই মিছিল করছি। কাজ কারা পাইছে ব্রিজের তা আমরা কেউই জানি না, সাধারণ জনগণ জানে না। তারপরও কোন লোক চাঁদা চাইছে, আমরা তাকে প্রশ্ন করছি যে কোন লোক চাঁদা চাইছে, সে প্রশ্নের জবাব না দিতে পারতে সে এখান থেকে পালিয়ে গেছে। তাই আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। টাকলা ফোয়াদ, তুমি না বাংলাদেশের নাম পরিবর্তন করবা, তুমি না 16 ডিসেম্বর মানো না, তুমি না 71 মানো না, তুমি না বঙ্গবন্ধুকে মানো না, তুমি না মুক্তিযুদ্ধকে স্বীকার করো না, তুমি না বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাইছিলা, তুমি না বলছিলা বাংলাদেশে আওয়ামী লীগ মারা গেলে জানাজা পড়াবার মতো লোক থাকবে না। কিন্তু এখন তো তুমি জীবিত আছো, জীবিত থাকা অবস্থা এই যে মহিলারা জুতার বাড়ি, তারপর ঝাড়ুর বাড়ি, আবার তোমার এলাকায় তোমাকে আর ঢুকতে দিবে না, এই যে মন্তব্য করলো, এবং তুমি তাদেরকে চাঁদাবাজ বললা, তোমাকে প্রমাণ দেওয়ার জন্য তারা তোমাকে সময় দিছে, সেই সময়টাও তুমি নিয়েও নিলা, আবার বললাও না। এইভাবে যদি মিথ্যা আর গুজব দিয়ে বাংলাদেশকে যদি পরিচালনা করা হইতো, তাহলে গত 54 বছর তোমাদের মতো রাজাকার অনেক কিন্তু জন্মাইতো এই বাংলার মাটিতে। আর 5 আগস্টের পর থেকে তোমাদের মতো রাজাকার বংশের সন্তানরা আত্মপ্রকাশ করাতে বাংলার মানুষ বুঝতে পারছে গত 15 থেকে 16 বছর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যা বলছে সকল কিছু কিন্তু সঠিক ছিল। বাংলার মানুষ গত 16-17 বছর ভুল বুঝছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কারণ বাংলার মানুষ মনে করছিল যারা রাজাকার বংশের সন্তানরা যা বলে তাই মনে হয় সঠিক। কিন্তু 5 আগস্টের পর থেকে যখন তোমাদের প্রতিভাগুলো দেখা শুরু হয়েছে, তখন বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বঙ্গবন্ধুর কন্যাই সঠিক ছিল। ধন্যবাদ। এবার ফোয়াদ বলবে আমরা আগে ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই, কারণ গত 15-16 বছর শেখ হাসিনার আমলে আমাদেরকে এভাবে জুতার পিটা দেয় নাই কেউ, আর কেউ আবার ঝাড়ু বাড়িও দেয় নাই। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এভাবেই হয়ে যাবে। জয় বাংলা।